সুপ্রভাত ছোট্ট বন্ধুদের, কেমন আছো? বেশ কয়েকদিন পর আজকে আবার আসলাম তোমাদের বোর্ডে কিছু লেখার জন্য। তো এতদিন তো কোনো কিছু পাঠিয়েছি, যা ইচ্ছে তাই গান টান এটা সেটা পাঠিয়েছি, তাই না? তো আজকে আবার লেখার মধ্যে আসলাম, কারণ না লিখলে তো আমরা ভুলে যাব। তো যাই হোক, তোমরা ঠান্ডার মধ্যে কেমন আছো বলো? ভালো আছো তো? এবার ব্যাপার হচ্ছে, দেখো আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, একদম কনকন করছে গা হাত পা, তাই না? মানে ভোরবেলার থেকে ভীষণ প্রচণ্ড বাতাস বইছে। তার মধ্যে আমি তোমাদের সামনে কিছু তুলে ধরবো। এবার যাই হোক, সেটা আজকে কী শেখানো যায় বলো, কি লেখা যায়? এর আগে কি করেছি আমরা? শব্দ দিয়ে, বর্ণ দিয়ে শব্দ তৈরি এইসব হয়েছে, এলোমেলো শব্দ সব কিছু হয়েছে, তার বেশ কদিন ধরে লেখানো হচ্ছে না। এবার আজকে কি করব বলো তো? আজকে বড় শব্দ, বড় শব্দ শব্দ লিখব। সেটা কি করে? বানান করে। সেটা কি করে? বানান করে আমি শব্দগুলো লিখব। এবার বানানের উচ্চারণগুলো কিভাবে হয় সেটা আমি তোমাদের সামনে বলবো, এবং কিভাবে রিডিং পড়তে হয় সেটাও আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, তাহলে দেখো, আজ আমি একটা শব্দ লিখছি। ধরো শব্দ লিখছি, যেমন কি লিখতে পারি? আজ, আজ, আ বর্গীয় জ, আজ। আজ মিনির, ময় হস্যিকারে মি, দন্তে নয় হস্যিকারে নি, বয়শূন্য র, মিনির। আজ মিনির খুব, ক্ষয় হস্য করে খুব, খুব। আজ মিনির খুব শীত। আজ মিনির খুব শীত। এটা কেমন বাক্যটা? লেখাটা একদম বাজে হয়ে গেল, তাই না? আমাদের লেখাটা আবার লিখি একটু সুন্দর করে। আমাদের লেখা সুন্দর না হলে কিন্তু লোকে ভালো বলবে না, তাই না ছোট্ট বন্ধুরা? লেখা কিন্তু আমাদের খুব সুন্দর হবে। আজ আবার লিখছি, দেখো, মিনির, ময় হস্যিকারে মি, দন্তে নয় হস্যিকারে নি, বয়শূন্য র, মিনির। আজ মিনির খুব শীত। খুব ক্ষয় হস্য করে খু, ব, খুব শীত। তাহলে বসয় দীর্ঘিকারে শি, ত। আজ মিনির, আজ মিনির খুব শীত। আচ্ছা, এটা আমি যদি শুধু রিডিং পড়ি, আজ মিনির খুব শীত, আজ মিনির খুব শীত, এইভাবে, তাহলে কি আমাদের এটা ভালো করেই হলো? চেনা হলো, জানা হলো, শেখা হলো না? এটা শুধু আমার মুখস্থ করাই হলো, মুখস্থ করাই হলো। কিন্তু এটাকে ভালোভাবে আমাদের পড়তে হবে, বানান করে, উচ্চারণ করে। সেটা কিভাবে? যাতে একটা পড়লে আর জীবনেও সেটা আর না ভুলি, সেইভাবে আমাদের পড়তে হবে। যেমন আ, আ, ওর সাথে আকার দিয়েছে, কি হয়েছে? আ। কি হয়েছে? আ, আ উচ্চারণ হয়েছে, তাই তো? আ, এটা কি? বর্গীয় জ, বর্গীয় জ। আজ, জ, জ, আ বর্গীয় জ, আজ। আ বর্গীয় জ, আজ, তাই না? মিনির, মিনি মানে ধরো একটা বিড়ালের নাম। বিড়াল তো গুড়গুড় গুড়গুড় করে কম্বলের মধ্যে যায়, এক ব্ল্যাঙ্কেটের মধ্যে যায় ঢুকে থাকে, তাই না? আমাদের বাড়ি একটা মিনি আছে, সেই মিনিকে থেকেই আমি লিখলাম, কারণ লিখার অনেক কারণ আছে। আকার লিখবো, হস্যিকার লিখবো, দীর্ঘিকারটা এখানে হতো, যাই হোক আমি এখানে খুব শব্দটা এখানেই লিখলাম। আজকে খুব শীত, তাই তো দীর্ঘিকার, আকার, হস্যিকার, দীর্ঘিকার তিনটা একসঙ্গে শিখাবো বলে কিন্তু আমি আজ লিখলাম আজ মিনির খুব শীত, তাই না? তো বাইরে থাকবে, যেখানেই থাকবে, গুড়গুড় করে এসে কম্বলের নিচে ঢুকে যাবে, তাই না? ওর কত ঠান্ডা লাগছে, তাই না বলো? আমাদের যেমন ঠান্ডা লাগে, মিনিরও কিন্তু ঠান্ডা লাগে। এবার তাই আজ মিনির খুব শীত। এবার তাহলে তো আজ বানান করলাম আ বর্গীয় জ, আজ। মি, মি,
তাহলে আকার, আকার হস্যিকার, আকার হস্যিকার, হস্যিকারে কি শব্দ হবে? ই, ই উচ্চারণ হবে, ই, ই। এই দেখো মর সাথে হস্যিকার দিলে মি, দন্তের নর সাথে হস্যিকার দিলে নি, তাই না? এই তো মিনি। তাহলে আজ মিনির, মি ময় হস্যিকারে মি, দন্তের নয় হস্যিকারে নি, র, কোন র? বয়েস, বয়েস শূন্য র, বয়েস শূন্য র, মি নির। তাহলে আজ মিনির, মিনির খুব, খু, খু হয় কেমন করে? ক্ষয় হস্যকারে খু, ক্ষয় হস্যকারে খু, ব, খুব। আজ মিনির খুব শীত, তাহলে বসায় দীর্ঘিকারে শি, ত, শীত। তাহলে হস্যিকার দিলেও ই উচ্চারণ হবে, হস্যিকার দিলেও ই উচ্চারণ হবে, দীর্ঘিকার দিলেও ই উচ্চারণ হবে, হস্যিকার দিলেও ই উচ্চারণ হবে, হস্যিকার দিলেও ই উচ্চারণ হবে, দীর্ঘিকার দিলেও ই উচ্চারণ হবে। তাহলে আজ মিনির খুব শীত, এটাও ঠিক তাই, একই লেখা। ওই লেখাটা ভালো হয়নি বেশি, তাই আমার লেখা তো একদম বাজে, ভালো না। তবু যাতে একটু বোঝা যায়, তাই না? তোমাদের লেখা তো খুব সুন্দর ছোট্ট বন্ধুরা। এবার যাই হোক, তাহলে আবার আ বর্গীয় জ, আজ, যেটাই আমরা পড়বো না কেন বানান করে, বানান করে উচ্চারণ করে কিন্তু আমাদের পড়তে হবে। তা বর্ণটা আমাদের চিনতে হবে, এই চিহ্নগুলো আমাদের, স্বরবর্ণের চিহ্নগুলো আমাদের চিনে 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 বানানগুলো করতে হবে। তাই আমরা রিডিং তাড়াতাড়ি পারবো, যে কোনো বানান দেখে দেখে আমরা পড়তে পারবো, রাস্তাঘাটে হোক, বইয়ে হোক, যে কোনো জায়গায় হোক, তাই না? তাহলে আজ মিনির খুব শীত। আর একবার বানানটা করি, আ বর্গীয় জ, আজ, মানে লাস্টে শেষে উচ্চারণটা কি হয় আমাদের সবসময় লক্ষ্য করতে হবে। আ বর্গীয় জ, আজ, মি ময়হস্যিকারে মি, আবার নি নয়স্যিকারে নি, বয়সন্য র, মিনির খুব, খু, খু, খু ক্ষয় হস্যকারে খু, বাহ, 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 খুব, খুব। তাহলে হয়ে গেল খুব, ক্ষয় হস্যকারে খু, বাহ, খুব। শীত, শি, তাহলে বসয় দীর্ঘিকারে শি, ত, শীত। আজ মিনির খুব শীত, তাই না? তাহলে আজকে আমরা এতটুকু শিখলাম, কালকে আবার আর একটা বানান শিখবো। এইভাবে পর 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 অনেক কিছু আমরা শিখবো। তাহলে আকার শিখলাম, হস্যিকার শিখলাম, দীর্ঘিকার শিখলাম। দীর্ঘিকার যে আরও হয়, 3 বর্ণের শব্দ হয়, যেমন জীবন, বর্গীর জয় দীর্ঘিকারে জি, ব, দন্তের ন জীবন, গভীর গ, ভয় দীর্ঘিকারে ভি, বয়শূন্য র, গভীর, নিরস, দন্তের নয় দীর্ঘিকারে নি, র, দন্তের স, নিরস। হ্যাঁ, এগুলো হয়। যেমন জীবন জয় দীর্ঘিকারে জি, ব, দন্তের ন জীবন, গভীর গ, ভি, ভি ভয় হস্যিকা, ভয় দীর্ঘিকারে ভি, বয়শূন্য র, গভীর, নিরস, নিরস, নি দন্তের নয় দীর্ঘিকারে নি, বয়শূন্য র, দন্তের স, নিরস। তাহলে জীবন, গভীর, নিরস, এটা হচ্ছে দীর্ঘিকার দিয়ে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আকার দিয়ে আ বর্গীয় জাজ, হস্যিকার দিয়ে মি, নি, র, মিনির খুব, একটা হস্যকারের মধ্যে শিখে গেলাম, মাঝখানে খুব হলো, ক্ষয় হস্যকার খুব, ব খুব, শীত, তালে বসায় দীর্ঘিকারে শীত, শীত গেল। এবার জীবন জয় দীর্ঘিকারে জি, ব দন্তের ন জীবন, গভীর গ, ভয় দীর্ঘিকারে ভি, বয়শূন্য র, গভীর, নিরস, দন্তের নয় দীর্ঘিকারে নি, বয়শূন্য র, দন্তের স, নিরস। এবার হচ্ছে দেখো, আমরা একটু শিখবো, অল্প শিখবো, কিন্তু সেটা আমরা ভালো করে সলিডভাবে শিখবো, তাই তো? বেশি শিখে আমাদের মাথা গন্ডগোল করে লাভ নাই, তাই না? একটু একটু শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো আজকের মতো। আবার আমাকে একটা বন্ধু সেদিন বলল, আমাকে আর একটা গান শোনাতে হবে আমাদেরকে। আমি শোনাবো, যতটুকু পারি ততটুকু শোনাবো, আর একদিন শোনাবো, আজকে নয়। আজকে অল্পতেই তোমরা
যা শিখেছো ভালো শিখেছো, ধন্যবাদ। আমার সঙ্গে থাকবে প্রতিদিন। ছোট্ট বন্ধুদের আসরে বেলা 3টায়। হ্যাঁ, আসছি, বাই।